আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আজ আমি শেয়ার করব যে একটা বায়োলজিক্যাল ইটিভি যখন আমরা ঈদের বন্ধে যে কাজগুলো করব সেই বিষয়গুলো নিয়ে। এই যে ঈদের বন্ধের মধ্যে ৬ দিন থেকে ৭ দিন ছুটি থাকে ফ্যাক্টরিগুলা। সেক্ষেত্রে আমরা কিভাবে এই ব্যাকটেরিয়াগুলোকে জীবিত রাখবো বা তাদেরকে কিভাবে আমরা আসলে অ্যাক্টিভ রাখবো? সেই অ্যাক্টিভ বা সক্রিয় যে সেলাসগুলো আমরা যে বলে থাকি সেই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আজকের এই আলোচনাটা। আমাকে বেশ কিছু আসলে আমরা ব্যাকটেরিয়ার খাদ্যটা কিভাবে দেবো বা ব্যাকটেরিয়াতে আরো ব্যাকটেরিয়ার জন্য কিভাবে খাদ্য রাখতে হবে বা কিভাবে তাদেরকে আমরা কোন টাইমে ব্যাকটেরিয়াকে খাদ্য দেবো। এই টাইমগুলো আসলে ব্যাপার করবে হচ্ছে যখন মনে করেন যে আপনি একটা এটিপি অপারেটিং দায়িত্বে আছেন বা অপারেটিং করতেছেন। সেই ক্ষেত্রে আপনার যে কাজগুলো থাকবে, আপনি কখন ব্যাকটেরিয়ার জন্য খাদ্য দিতে পারবেন সেই বিষয়গুলো। এখন আমি যদি বলি যে আপনার একটা বায়োলজিক্যাল ইটিপি, যে ইটিপির ক্যাপাসিটি হচ্ছে 100 কিউবিক মিটার পার আওয়ার। 100 কিউবিক মিটার পার আওয়ার হলে আপনার ওই ইটিপিতে আপনার দেখা যাচ্ছে যে বায়োলজিক্যাল ট্যাংকের যে ভলিউম আছে হয়তো ৩৬০০ কিউবিক মিটার যে ভলিউম আছে এয়ারেশন ট্যাংকের ভলিউম, সেই এয়ারেশন ট্যাংকের ভলিউম যে কি পরিমাণ আপনার এমএলএসএস আছে, সেই এমএলএসএসটা আপনাকে আগে বের করতে হবে যে আমার ঈদের বন্ধের আগে আমার ফ্যাক্টরি ক্লোজিং হয়ে যাবে। সে ক্লোজিং হয়ে গেলে আমার ৭ দিন অথবা ৮ দিন ফ্যাক্টরিতে কোনো পানি আসবে না। পানি না আসলে তাহলে আমাকে তো এই ব্যাকটেরিয়াকে অ্যাক্টিভ রাখতে হবে। সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু জিনিস আপনার খেয়াল রাখতে হবে। ১ নাম্বার খেয়াল রাখতে হবে আপনার ইনলেট বিওডি, সিওডি কত আছে। আপনি ধরেন যে আপনার ইকুলেশন ট্যাংকের ভলিউম হচ্ছে ২০০০ কিউবিক মিটার। সেক্ষেত্রে আপনার ইটিবির ক্যাপাসিটি যদি 100 কিউবিক মিটার হয়, যদি ১২০০ কিউবিক মিটার যদি আপনার ট্যাংকের ভলিউম হয়, সেক্ষেত্রে আমরা যদি ভাগ দেই যে কত আসে, সে ওই ক্যাপাসিটিটা যদি আমি দেখা যাচ্ছে যে আমার ৮ দিন বন্ধ আছে, ৮ দিন দিয়ে আমি ক্যালকুলেশন করব যে প্রতিদিনে আমি এত বা ৩০০ কিউবিক মিটার পানি আমি বায়োলজিক্যাল ট্যাংকে দিতে পারবো। তাহলে ৩০০ কিউবিক মিটার পানিতে আমার কি পরিমাণ বিওডি আছে বা সিওডি আছে? আমরা জানি C/N/P, মানে সিওডি, আ নাইট্রোজেন এবং ফসফেট। তাহলে এই ক্যালকুলেশনটা যখন আমরা জানবো বা করব, তখন কিন্তু আপনার C/N/P, তাহলে আমার হচ্ছে সিওডি কে ধরতে হবে কতটুকু আছে, নাইট্রোজেন কত দরকার বা ফসফরাস কত দরকার, ফসফেট। সেই ক্যালকুলেশনটা যখন আমরা করতে পারবো, তখন কিন্তু আমরা নিজেরা একটা আ ই বের করতে পারবো যে আমার বায়োলজিক্যাল ট্যাংকে কি পরিমাণ মোলাসাস অথবা ড্যাপ বা নিউট্রিয়েন্ট দেওয়া দরকার হচ্ছে। সেই নিউটন ক্যালকুলেশনগুলো কিন্তু বিভিন্ন ধরনের এক্সেল ফর্মুলায় আছে। যখন আপনি এফএম রেশিও, এমএলএসএস, এমএলভিএসএস যখন মাপলে দেখবেন যে আপনার বায়োলজিক্যাল ট্যাংকের যে মেইন যে ট্যাংক আছে, যে ভলিউম যেটা আছে, কি পরিমাণ সিলাজ আছে। এখন দেখা যাচ্ছে যে আপনার বায়োলজিক্যাল ট্যাংকের সিলাজ ভলিউম আছে ৭৪০। এমএলএসএস যদি আপনার এমবিআর টিবি হয়, সেক্ষেত্রে আপনার এমএলএসএস ৪,০০০ বা ৪,৫০০, ৬,০০০ রাখতে হচ্ছে। এমএলএসএস আছে অনেক বেশি। আবার এমনে যে কনভেনশনাল যে বায়োলজিক্যাল টিবিগুলো আছে, সেখানে দেখা যাচ্ছে যে আপনার এমবিআর এর এমএলএসএস বেশি, বা কনভেনশনাল যে বায়োলজিক্যাল টিবি আছে, ওর এমএলএসএস হয়তো ২২০০ থেকে ২৫০০ মধ্যে এমএলএসএস হয়তো মেইনটেইন করে। যারা খুব দক্ষভাবে এই টিবি অপারেটিং করে তারা হয়তো ২২০০ থেকে ২৫০০ মধ্যে রাখতে পারে। এখন যখন আপনি এমএলএসএস মাপলেন, দেখা যাচ্ছে আপনার বায়োলজিক্যাল ট্যাংকের ইকুলেশন ট্যাংকের ভলিউম হচ্ছে খুবই কম, বা ১৪০০ বা ১৫০০ যেটা ধরি না কেন, তাহলে আপনি ওই ভলিউম পানিটাকে আপনি ৭ দিনের জন্য ভাগ দিলেন। দিয়ে দেখলেন যে পার ডে আপনার ৩০০ কিউবিক মিটার পানি আপনার ইকুলেশন ট্যাংক থেকে বায়োলজিক্যাল ট্যাংকে দিতে পারতেছেন। সেই ক্ষেত্রে আপনার যে পানিটা দিলেন আপনি, দেওয়ার পর ট্যাংকের যে ইকুলেশন ট্যাংক থেকে যে আপনার ৩০০ কিউবিক মিটার পানি প্রতিদিন ইউজ করলেন। তাহলে আপনার ইটিবির ক্যাপাসিটি হচ্ছে 100 কিউবিক মিটার পার আওয়ার। যদি আপনার ইটিবির ক্যাপাসিটি হয়, তাহলে আপনি ৩০০ কিউবিক মিটার পানি পার ডে দিচ্ছেন। তাহলে যদি আপনি ৩০০ কিউবিক মিটার পানি একবারে নেন, তাহলে হচ্ছে আপনার ৩ ঘন্টা চলতেছে। ৩ ঘন্টার মধ্যে ৩০০ কিউবিক মিটার পানি কিন্তু আপনি বায়োলজিক্যাল ট্যাংকে দিয়ে দিলেন। ওই কাজটা না করে আপনি বায়োলজিক্যাল ট্যাংকে পানি দেওয়ার জন্য ২৪ ঘন্টাকে ৩০০ কিউবিক মিটার দিয়ে ভাগ না দিয়ে আপনি ভাগ দিবেন হচ্ছে ১২ ঘন্টা দিয়ে। তাহলে ১২ ঘন্টা দিয়ে যে ভাগ দেন, সেক্ষেত্রে আপনার যে অ্যামাউন্টটা আসবে, সকাল ১০টার মধ্যে হয়তো ৫০ কিউবিক মিটার পানি আপনি বায়োলজিক্যাল ট্যাংকে দিয়ে দিলেন। আবার হচ্ছে দুপুর ১২টার সময় হয়তো আবার ৫০ কিউবিক মিটার পানি দিয়ে দিলেন। আবার হচ্ছে বিকেল ৪টার দিকে হয়তো ৫০ কিউবিক মিটার পানি দিলেন। রাত ১০টার দিকে ৫০ কিউবিক মিটার পানি দিলেন। এইভাবে আপনি একটা শিডিউল করবেন। শিডিউল করার পর আপনি এই পানিটা আপনি ইকুয়েশন ট্যাঙ্কে পানি আপনি রাখলেন। কিন্তু আপনি যখন বায়োলজিক্যাল ট্যাঙ্কে যখন পানি দিচ্ছেন, তার আগে আপনাকে সিওডি টেস্ট করতে হবে। সিওডি এবং বিওডি ইকুয়েশন ট্যাঙ্কের ইটিবি বন্ধ হওয়ার আগে বা ফ্যাক্টরি ক্লোজিং এর দিন আপনি তাহলে দেখলেন যে আপনার সিওডি কত আছে।
এখন আমাদের যে কালচার, যে এই কালচারটা কি হয়ে দাঁড়িয়েছে, আমরা ক্লোজিং ডেতে পানির ইগুলেশন ট্যাংকের পানি স্প্রে করি। আর ক্লোজিং ডেতে পানিটা কি হয়, ওই পানিতে প্রচুর পরিমাণ ওয়াশের পানি আসে। যে হয়তো ডাইং অপারেটররা কি করতেছে, মেশিনটা ওয়াশ করতেছে। হয়তো ডাইংয়ের যে শেড যে অনুযায়ী ডাইংয়ের শেড ওখানে দেওয়ার কথা, সেই অনুযায়ী দিচ্ছে না। তখন কি হচ্ছে, ওয়াশের পানি দিয়ে আমরা ইগুলেশন ট্যাংকটা ভরে ফেলতেছি। ভরে ফেলার কারণে ওই পানিতে সিওডি, বিওডির পরিমাণ খুবই কম। তো ওই পানি দেওয়া আর গ্রাউন্ড ওয়াটার দেওয়া সেম কথা। এই কারণে আপনি যদি ভালোভাবে যদি এই জায়গাটা আপনি যদি কাজ করতে পারেন, যে আপনার মেন ইস্যু হচ্ছে আপনাকে সিওডি বিওডি মেনটেন করতে হবে। যে না আমি ০.৫ ঘন্টা বা ১২ ঘন্টার মধ্যে এত ২ ঘন্টা প্ল্যান চালাইছি। আসলে প্ল্যান চালায় আপনি কোনো লাভবান হননি। লাভবান হননি এই কারণে, কারণ আপনার যে পানিটা ইগুলেশন থেকে স্ট্রে বা জমা হয়েছে, সেই পানিটা হচ্ছে ওয়াশের পানি। আপনার ফ্যাক্টরি ক্লোজিং ডে মানে ফ্রেশ পানি, মেশিন ওয়াশের পানিগুলো আপনি ইগুলেশন ট্যাঙ্কে স্ট্রে করছেন, সেই পানিটাই আপনি বায়োলজিক্যাল ট্যাঙ্কে দিচ্ছেন। তার মানে ওই পানিতে সিওডি, বিওডি খুবই কম, যে পানিটা আমরা খেয়ে থাকি সবসময়। এই কারণে আপনারা যখনই ইটিভি যেগুলো ক্লোজ করবেন, তখন অবশ্যই মাথায় রাখবেন যে আমার ইটিভিতে আমি কিভাবে আমার বিওডি, সিওডিকে আমি ইনলেটের কত আছে, ওই পানিটাকে আমি ব্যাকটেরিয়াকে দেবো। আর ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার দরকারটা কি? সিওডি এবং বিওডি। আমরা আস্তে, আস্তে আপনাদের সাথে বিভিন্ন বিষয়গুলো নিয়ে, এই ব্যাকটেরিয়া কালচার বিষয়গুলো নিয়ে কথা বলব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগছে। ধন্যবাদ।